হাই, আমি অগ্নিমিত্র পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে। তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা। আজ রেডিও জেইউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেইউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি। ভেবেছি রেডিও জেইউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেইউ। জাস্ট লিসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 মেগাহার্টজ 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে রয়েছে আজকে প্রিয়াঙ্গদা। প্রিয়াঙ্গদা, স্বাগত তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। প্রথমবার যাদবপুর ইউনিভার্সিটি রেডিওতে তোমাকে আমরা পেলাম, খুব ভালো লাগছে আমাদের। তোমার কেমন লাগছে? আমারও ভীষণ ভালো লাগছে, কারণ এখানে আসার জন্য অনেকদিন ধরে তোমার সাথে কথা চলছে, কিন্তু দেখা হয়ে উঠছিল না। আর আমিও আসার জন্য খুব উদ্গ্রীব ছিলাম, কারণ আমাদের এখনকার জেনারেশন বা আমাদের আগের জেনারেশনের সকলের কাছে এই জেইউ রেডিওর কথা এত শুনেছি, সেই জন্য আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমাদের এই বুঝতেই পাচ্ছেন দুপক্ষেরই একটা অধীর আগ্রহের আজকে যে আড্ডা, সেই আড্ডা অন্তহীন হবে এবং সেই আড্ডা অসমাপ্ত থাকবে, এটুকু নিশ্চিত। তা আড্ডাটা শুরু হয়ে যখন গেছে আর একটু গভীরে ঢুকবো। প্রিয়াঙ্কা, তোমার ছোটবেলায় একটু চলে যাই। ছোটবেলায় কেমন ছিলে? খুব মানে শান্ত স্বভাবের মানুষ কি তুমি, নাকি ছোট থেকে একটু ডান পিটে? না, আসলে ছোট থেকে আমি ভীষণই শান্ত ছিলাম। যত বড় হয়েছি তত মানে দুরন্ত হয়েছে। আর মানে ছোটবেলা থেকে যেটা একদম চলছে, যেটা এখনো মানে একদম মানে পুরো দাম, সেটা হচ্ছে ভীষণ কথা বলি আমি। মানে না কথা বলে থাকতে পারি না। মানে এমন যদি হয় যে বাড়িতে কথা বলার কেউ নেই, সবাই হয়তো কেউ বাড়িতে নেই সেই সময়, তাহলে আমি বিভিন্ন আমার বন্ধু বান্ধব বা পরিচিত কাছের লোকজনকে ফোন করে কথা বলি। মানে কথা ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা, কথা যেরকম ছোট থেকেই অনেক বলছো, পাশাপাশি গান গাওয়াটাও কি সেই ছোট থেকেই শুরু? অবশ্যই, কারণ যেহেতু আমাদের একটা মানে সাংগীতিক পরিবার, আমার দাদু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দাদু, তারপর আমার মামারা, আমার মা, বাবা, আমার বাবা ইনফ্যাক্ট সকলেই মানে একদম গান বাজনাই তাদের প্রফেশন বলা যায়। যার ফলে মানে ছোটবেলা থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানে যেমন সেই বাচ্চারা অ ক খ বলতে শেখে, লিখতে শেখে, তেমন ভাবে আমাদের সেই সারেগামা শেখার মতো আর কি। দাদুর কাছেই একদম হাতে ধরে গান শেখে, এবং তার পরবর্তীকালে আরো অনেকের কাছে শিখেছি। তার পরবর্তীকালে আর কি ঘটলো প্রিয়াঙ্গদার ছোটবেলার গল্প এবং বড় হয়ে গল্প, দুষ্টুমি এবং ভালো 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 গল্প সবই আমরা শুনবো। তার আগে একটা ছোট্ট করে গান শুনি। অবশ্যই, আমার খুব পছন্দের একটা গান, মানে আজকে এত ভালো লাগার একটা জায়গায় এসেছি, তাই আমার খুব পছন্দের একটা গান শোনাই তোমাকে এবং সকলকে। ভ্রমর কয় গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া কয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া আমি রাধার মুইরা যাই মোরে কি দিয়া জ্বালাইতাম রে ভ্রমর কয় গিয়া।
কিয়া বাত। মনে হচ্ছে আর একটু গানই শুনবো আর একটু গান আপনাদেরও তাই মনে হচ্ছে, আপনাদেরও শোনাবো। কিন্তু তার আগে একটু যাই, প্রিয়াঙ্গদার বাড়িতেই যাই। আবার ছোটবেলার থেকে গান বাজনার একটা পরিবেশে বড় হয়ে ওঠা এবং প্রফেশনালি গান করবে, সেটা কি ছোট থেকেই স্থির ছিল নাকি বড় হয়ে ঠিক করলে? না, ছোটবেলা থেকে অনেক কিছু ভাবতাম আমি। ছোটবেলা থেকে মানে গান তো অবশ্যই, যেহেতু বাড়িতে থাকা এবং বাড়িতে সবসময় গান শুনছি, সবসময় মানে দাদুর বাড়িতে যখন যেতাম সবসময় ক্লাস হচ্ছে, এবং দাদুকে একটা জিনিস দেখলাম যেটা আমাকে খুব ইন্সপায়ার করতো, যে দাদু যখনই কোনো গান শুনতেন, কোনো ধরো সিডি শুনছেন বা কিছু, খুব মানে একদম লাউড, মানে ভলিউম যতটা সম্ভব আশপাশের লোককে কষ্ট দেওয়া না হয় ততটুকু অবধি, মানে যতটা লাউডলি শোনা যায় সেইভাবে শুনতেন। তা আমাকে ওটা খুব ভালো লাগাতো, যে একটা সবসময় একটা স্টুডিও ফিল মানে পেতাম বাড়ির মধ্যে। এবং পরবর্তীকালে আমি নিজেও যখন গান শুনি, একটু জোরে জোরে গান শুনতে আমার যেমন খুব ভালো লাগে। তো সেই সমস্ত জায়গা থেকেই গানটা তো ভীষণভাবেই ভালো লাগা। কিন্তু মাঝখানে খুব শখ হয়েছিল আমার যে এয়ার হোস্টেস ট্রেনিং নিয়ে এয়ার হোস্টেস হবো, কিন্তু আলটিমেটলি হয়নি কোনোটাই। আলটিমেটলি পুরোপুরিভাবে গান শেখা এবং দাদুর কাছে শিখতে শিখতে তার পরবর্তীকালে আমার খুব পছন্দের একজন শিল্পী, তার কাছেও বেশ কিছুদিন আমার শেখার সৌভাগ্য হয়, ইন্দ্রাণী সেন। ওনার কাছে মেনলি নজরুল গীতি এবং কিছু বাংলা গান, এই ধরনের গান শিখি। এবং তার পরবর্তীকালে যেটা আমার জীবনে খুব একটা টার্নিং পয়েন্ট বলবো এবং খুব ভালো লাগার একটা জায়গা, সেটা আমার এইচএস কমপ্লিট করবার পর আমি বম্বেতে চলে যাই। সেখানে গিয়ে আমি ওয়েস্টার্ন মিউজিকের উপরে একটা পড়াশোনা, একটা কোর্স করি জেনিফার ডিসুজার আন্ডারে। তো সেটা আমার যে একটা কি অদ্ভুত ভালো লাগে না, মানে ওই বিষয়টা নিয়ে বলতে আরম্ভ করলে আমি বোধহয় পুরোটা বলে যাব, তাই এখানেই স্টপ করব। তা এখন আমি সেই শেখাটার মধ্যে আছি, মানে 2-3 মাস ছাড়াই বম্বেতে যাই, গিয়ে বেশ কিছুদিন করে থাকি, ওনার কাছে শিখি, এই আর কি। এইভাবেই গানটা একদম পুরোপুরিভাবে প্রফেশনালি হলো। আচ্ছা, আমি একটি মেয়ে, যে মেয়েটি পড়াশোনা করছে এবং ছোটবেলায় গান বাজনাও করছে, পাশাপাশি ভেবেছে আমি মেঘবালিকা হব। তারপর মেঘবালিকা না হয় সে মেঘবালিকা তো হলো বটেই, বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং তার গানের ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে তুমি ইন্দ্রাণী সেনের কাছে বললে শিখেছো, এবং আমি তোমার গলায় নজরুল গীতি শুনেছি এবং ভীষণ ভালো লাগে। তাই একটু আমার পক্ষ থেকে একটু রিকোয়েস্ট রইল, যদি আজকের অনুষ্ঠানে একটা শোনো। হ্যাঁ, অবশ্যই। আর আপাতত কি শোনাবে বলো? যদি তুমি বলো নজরুল গীতি। হ্যাঁ, চলো এখনই শুনে নি। ভুলি কেমনে আজো যে মনে বেদনা শুনে রহিল আকা, ভুলি কেমনে আজো যে মনে বেদনা শুনে রহিল আকা, আজো সজনী দিন রজনী সেদিনে গনি সকলি ফাঁকা, ভুলি কেমনে আজো যে মনে বেদনা শোনে রহিল আকা, ভুলি কেমনে আগে মনে করলে চুরি মরমে শেষে হানলে ছুরি, আগে মনে করলে চুরি মরমে শেষে হানলে ছুরি, এত সঠতা এত যে ব্যথা, এত সঠতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, ভুলি কেমনে আজো যে মনে বেদনা শোনে রহিল আকা, ভুলি কেমনে। কি আবাদ। আর তোমাকে দেখবার পরই আজকে এই প্রশ্নটা মাথায় ঘুরছে, যেটা মানে এটা করতেই হবে, সেটাই এখন করি, তারপরে আমরা ব্রেকে যাব। অনেক জায়গায় অনেক অনুষ্ঠান করছো, তোমার অনলাইনে তোমার অনেক গান শোনা যাচ্ছে অনেকভাবে, এবার প্রচুর ভক্ত রয়েছে। পাশাপাশি আমি একটু ভক্তদের মধ্যে থেকে একটু ভাগ করে নেবো, সেই ভক্তদের যেই ভক্তরা প্রিয়াঙ্গদার গানে এবং রূপে দুটোতেই ফিদা, এবং তারা তাকে অনেক রকম প্রস্তাবও দিয়েছে আমাকে, যে যদি সেগুলি একটু মজার এক্সপিরিয়েন্স সেখান থেকে আমাদের শেয়ার করো। ভীষণ মজার এক্সপিরিয়েন্স, মানে এটা নিয়ে মানে যারা সেই সময় সেই দিনটাতে আমার সঙ্গে ছিলেন তারা অনেকেই জানেন। আমি একটি টেলিভিশন চ্যানেলে বেশ কিছুদিন একটা প্রোগ্রাম করতাম, তা সেই প্রোগ্রামটাতে
প্রথম দিকে যা হয় আর কি, পরপর ফোন মানে লাইভ প্রোগ্রাম ছিল, ফোন টোন আসতো, বিভিন্ন টপিকে আমাদের কথা হতো, গান টান হতো। একদিন এরকম একটা বেশ বর্ষার সকাল আমার মনে আছে, তা আমাদের যিনি প্রডিউসার ছিলেন তা তিনি আমার পেছনে খুব মানে ইয়ার্কি করছেন যে আজকে এই তো শীতের দিনে কি তুই টপিকে কথা বলবি, আর আজকে তো কিচ্ছু হবে না, আজকে বরঞ্চ চল বন্ধ করে দিয়ে আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। আমি বলছি না চলো না দেখি কি হয়। তো যাই হোক, সেদিনকে একটা খুব কি টপিকে কথা হচ্ছিলো এক্স্যাক্টলি আমার মনে নেই। তা হঠাৎ একটি ফোন আসে লাইভের মধ্যে, বম্বে থেকে ফোনটা এসেছিল, একজন ভদ্র মহিলা ফোন করেন। তা ফোন করে বলেন যে যে বিষয় ছিল সেই বিষয়টাতে খুব অল্প সামান্য কথা বলে যে আচ্ছা প্রিয়ঙ্গদা, আমি একটু তোমার সাথে ব্যক্তিগত কথা বলতে চাই। মানে এই কথাটা যখনই হলো তখনই মানে একটা লাইভ প্রোগ্রামে দাঁড়িয়ে মানে টেনশনটা মারাত্মক। আর আমাদের পিসিআর থেকে আমার কানে ক্রমাগত যেসব কথা তারপর থেকে বলতে আরম্ভ করছে যে আমি নিজেকে আর হাসি চাপতে পারছি না, তাও খুব গম্ভীর করে থাকতে হচ্ছে। তারপর যে আমার ছেলে বিবাহযোগ্য, তা আমি বেশ কিছুদিন ধরে এই প্রোগ্রামটাতে তোমাকে দেখছি, তা আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে আমি চাই। আমি বজ্রাঘাতের মধ্যে যে হ্যাঁ মানে না মানে মানে কি যে বলবো সেই প্রশ্ন, মানে কথাটার আর কোনো উত্তর আমার কাছে ছিল না, আর আরও উত্তরটা দিতে পারছিলাম না, কারণ আমার প্রডিউসার এবং অ্যাসিস্ট্যান্ট প্রডিউসারের পিসিআরে তাদের কথার দৌলতে। তো যাই হোক, সেইটা একটা খুব অদ্ভুত। এবং তারপরে ভদ্রমহিলা আমাদের অফিসে চিঠিও পাঠান যে প্রিয়ঙ্গদার সাথে একটু আমি যোগাযোগ করতে চাই। আর উনি বলছেন যে দেখো আমার কিন্তু বম্বেতে নেরিমান পয়েন্টে দারুণ ফ্ল্যাট আছে, তুমি এখানে থেকে তোমার গান বাজনা চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে চাই। তো এটা একটা ভীষণ মজার এক্সপিরিয়েন্স ছিল, এবং এটা খুব স্বাভাবিকও, মানে অস্বাভাবিক কিছু নয়, আমরা জানি। আর এই গল্প শুনতে শুনতে সময় হচ্ছে একটা বিরতি, যাচ্ছি, বিরতিতে ফিরে আসছি এক্ষুনি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। নমস্কার, আমি অনুপম, আপনারা শুনছেন 90.8 কমিউনিটি রেডিও। আমি নিজে যাদবপুরের ছাত্র এবং আমি এই রেডিওটি নিয়মিত শুনি। এখানের যে বৈচিত্র্য, যে সব রকমের মিউজিককে প্রাধান্য দেওয়া এবং সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া, এটা সত্যি গর্বের ব্যাপার একটি আমাদের ক্ষেত্রে। আর কি বলবো, যে প্রত্যেকটা মানুষ এখানে সুযোগ পেতে পারেন এবং নতুনদের সুযোগ দেওয়ার একটা অদ্ভুত চেষ্টা এবং আন্তরিকভাবে সেইটাকে ফলো আপ করে যাওয়া, সেটা রিয়েলি ইনক্রেডিবল। অল ক্রেডিটস গো টু দ্য পিপুল হু আর ওয়ার্কিং হিয়ার। এবং যারা এই উদ্যোগটাকে বাঁচিয়ে রাখতে পারেন তারা আপনারা যারা শুনছেন, এবং এই উদ্যোগ, এই শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, এদের এই সব জিনিসপত্র নিয়ে যারা কাজ করতে এত আগ্রহী এবং এইভাবে চেষ্টা করে যাচ্ছেন, আপনারা যদি প্লিজ একটু সাপোর্ট করেন এনাদের, খুব ভালো হয়। এবং তাহলে রেডিও জেইউ আরও অনেক দিন, অনেক বছর আপনাদের অনেক গান, অনেক ভালো কাজের মধ্যে রাখতে পারবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা শুনছেন আপনারা যদি চেনেন কাউকে, নতুন শিল্পী যারা গান লিখছে, গান সুর করছে, বা খুব ভালো কোনো যন্ত্র বাজাতে পারেন বা গাইতে পারেন, আপনারা প্লিজ যোগাযোগ করুন 24146060 এই নাম্বারে। যদি টেলিফোন না করেন, ইমেল করতে পারেন radiojeu@gmail.com, এবং আপনাদের বায়োডাটা পাঠান এবং আপনাদের স্যাম্পলস পাঠান। আপনারা এখানে এসে অনুষ্ঠান করতে পারবেন এবং মানুষের কাছে আপনাদের গান পৌঁছে যাবে শুধুমাত্র রেডিও জেইউ 90.8 এদের উদ্যোগে। ভালো থাকবেন। জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা। তাই তোমার আনন্দ আমার ভর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার ভর, তুমি তাই এসেছো নিচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মারো কারোর ঠেলায়, কেউ বা মারে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার থেকে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্ত্র সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাকো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আর এইরকম একটা অ্যাম্বিয়েন্সে আজকে আমরা রয়েছি প্রিয়াঙ্কদার সঙ্গে, রয়েছে মুখোমুখি অনুষ্ঠানে কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে। আপনাদের সবাইকে ব্রেকের পর আরও একবার স্বাগত জানাই প্রিয়াঙ্কদাকে। আর ব্রেকের আগে আমরা শুনছিলাম যে ছোট থেকে গান বাজনা করা, তারপর বড় হয়ে ওঠা, এখন প্রফেশনালি গান বাজনা করছো। এরপর আমরা তোমাকে আর কিভাবে পাচ্ছি বা কি করার ইচ্ছে রয়েছে সেটা যদি বলো। দেখো, অবশ্যই গান বাজনা যারা করে তাদের মূল লক্ষ্য যেটাই থাকে যে খুব ভালো একটা প্লেব্যাকে মানে চান্স পাওয়া বা কাজ করা, যাই বলো না কেন। তো সেইটারই এখন ঘোরতর অপেক্ষাতে বলা যায়। আর সেই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটুক, এটা আমরা চাইবো। আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। আর এই মুহূর্তে একটা কিছু শুনতে ইচ্ছে করছে, একটা আধুনিক কিছু শোনাবে? আধুনিক আমার দাদুর কথা এতবার হচ্ছে, দাদুর কম্পোজিশনে খুব পরিচিত একটি গান হৈমন্তীদির গাওয়া, শোনাই। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি গারে মাগা। আহা, কি প্রিয় গান তাই না? ছোট থেকে শুনেও মানে আমাদের বড় হয়ে ওঠে এইসব গানগুলো নিয়ে। আর আমি এবার একটু তোমার থেকে জানতে ইচ্ছে করে যে সব রকম গানই তো গাও, কোন গানে নিজেকে সব থেকে বেশি মানে গাইতে সব থেকে বেশি ভালো লাগে, যদি সেরকম ভাবে জিজ্ঞেস করি? আমার গাইতে বা শুনতে যাই বলো না কেন সবচেয়ে বেশি ভালো লাগে খুব সফট মেলোডিয়াস গান। ধরো আজকের অনুষ্ঠানের শুরুতেই যে গানটি গাইলাম, ভ্রমর কই গিয়া, আমার ভীষণ পছন্দের একটা গান। আর আমার সামনা খুব অ্যাডলিপ গান গাইতে আমার খুব ভালো লাগে, একটু তাল ছাড়া গান বা রবি ঠাকুরের গান যদি বলো তাহলে টপ পাঙ্গের গান যেগুলোকে আমরা বলি। আমার খুব এই ধরনের খুব সফট মেলোডিয়াস গান, একটু রিদিম ছাড়া গান আমার খুব ভালো লাগে। কিন্তু মানে ঠিক উল্টোটাই তার বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কারণ আমরা মানে যখন এই রেগুলার বেসিসে স্টেজ প্রোগ্রাম করি তখন ওই তো সফট নাম্বারসগুলো গাওয়ার খুব কিছু জায়গা থাকে যেগুলোতে যেমন আবার সব ধরনের মানুষ থাকেন, সব রকম গানই তাদের কাছে ভালো গানটাই তারা অ্যাপ্রিসিয়েট করেন, সেটা রিদিমিক হোক বা না হোক। কিন্তু বেশিরভাগ জায়গাতেই হয় যে মানে শুরু থেকেই কিছু দু একটা গান গাওয়ার পরে একটু রিদিমিক গানের মানে চাহিদা বেশি থাকে। তাই সব রকম তো গাইতে হয়, কারণ গান বাজনা করা বা এই ধরনের ফাইন আর্টসে যারাই থাকেন তাদের ওই শ্রোতা বা দর্শকদের দিকটা তো খুব বড় করে দেখতেই হয়। কিন্তু যদি ব্যক্তিগত ভালো লাগা বলো তাহলে সফট মেলোডিয়াস গান আমার ভীষণ পছন্দের। ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে আর একটা প্রশ্নও করবি, সেটা হচ্ছে যে এখন বাংলা বেসিক গানের অবস্থা লোকে বলছে যে খুব একটা ভালো নয়। হ্যাঁ, তুমি যখন গান করছো, সব রকমের গান করছো, বাংলা বেসিক গান নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো? দেখো, বাংলা বেসিক গান নিয়ে চিন্তা ভাবনা তো অলরেডি করে গত বছর একটা অ্যালবাম করেছিলাম কাগজ মহল বলে। সেই অ্যালবামটাতে একটু এক্সপেরিমেন্ট করাই হয়েছিল, কারণ আমাদের মধ্যে সিনিয়র কম্পোজার বলতে একমাত্র জয়দা
ছিলেন, জয় সরকার, জয়দা ছিল। আর বাকি 7টা গান সেটা একদম আমাদের কন্টেম্পোরারি যারা খুব ভালো কাজ করছে তাদের থেকে 7টা গান নিয়ে বাকি গানগুলো তৈরি করা হয়েছিল। তার মধ্যে কাগজমহল যে গানটা, মানে খুব মানে কাগজমহল শব্দটাই একটা খুব ইউনিক একটা শব্দ, এটা সাকির লেখা সুর ছিল এই গানটা। খুব ভালো গানটা মানে ও বানিয়ে দিয়েছিল আমাকে। আর জয়দার গানটা তো কোনো কথাই নেই। জয়দার গানটা লিখেছিল জেইউ এরই ও মানে প্রাক্তন ছাত্র আকাশ বলে একটি ছেলে, ওর লেখা জয়দার সুর ছিল। এরকম আরও অনেকগুলো গান ছিল। কিন্তু আমার মনে হয় যে এখনকার অ্যালবামে অনেক ভালো গান থাকলেও না সেগুলো তো পৌঁছয় না। মানে এখন যারা খুব সেলিব্রিটি সিঙ্গার যদি যাদের কথা বলি, যারা একদম এক কথায় কলকাতার মানে তারকা বলতে যাদেরকে বোঝাই, যাদের গান একসময় শুনে এখনও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তারাও আজকে অ্যালবাম করলে কিন্তু সেই গান মানুষের মনে পৌঁছয় না। আমরা তো অনেক ছোট, তো সেই কারণে যে মানুষের নতুন গান শোনার অভ্যেসটাই আমি এই জায়গাটা চলে একটু গেছে। কাটি তোমাকে, মনে পৌঁছানোর থেকে আমার মনে হয় যে কানে পৌঁছয় না। একদমই তাই, সেই একদমই। জায়গাটায় বোধহয় মানে অনেকগুলি কানে বাধা না রয়েছে। গেলে তো আর মনে কত আসতেই পারে না। মনে যাবে কি নতুন গান যেগুলো ধরো আজকের সিনেমার গান যেগুলোকে প্রপারলি প্রমোশন করা হয় সেগুলো কিন্তু মানুষ গ্রহণ করছে। এরকম আমরা এই গত 2-3 বছরে এরকম অনেক অনেক গান পেয়েছি। কিন্তু বেসিক অ্যালবামের ক্ষেত্রে তাকে নিজেকে মানে খরচ করে একটা অ্যালবাম করতে হচ্ছে, তারপর কোনো বড় ব্যানারের তো হেল্প থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই, তাই তার পক্ষে আর প্রমোশন করা সম্ভব হয় না। তাই সেই অ্যালবামটা নিজের বাড়িতে ওই আলমারি বন্দি থেকে যায়, কি খুব পরিচিত, খুব বন্ধু বান্ধব, কি খুব কাছের কিছু মানে সঙ্গীত জগতের মানুষ, তাদের কাছে অবধি পৌঁছায়, দ্যাটস ইট, আর কিছু তো হয় না। তো সেইটার জন্য আমরা অনেক কিছু বলি, আমাদের সিনিয়ররা অনেক কিছু বলেন, কিন্তু কিছু তো হয়ে উঠছে না, বা তারাও একটু যদি ইনিশিয়েটিভ নেন আমার মনে হয় হয়তো হতে পারতো। কিন্তু বিষয়টা ভীষণ এখন এই কথাগুলো বড্ড ওই একই রকম হয়ে গেছে, ওই মানুষকে শুনতে হবে, শোনাতে হবে, কিন্তু কি করে মানে কেউ তো ইনিশিয়েটিভ না নিলে হবে না। একদমই, কারণ এটা যারা বড়রাই করতে পারেন, এটা তো আমাদের পক্ষে তো কিছু করা সম্ভবই নয়। ঠিক কথাই। আর আমরা শুনছিলাম তোমার গত বছরের এই বেসিক গানের অ্যালবামের কথা, সেখান থেকে দুটো গানের কথা বললেও আমরা সেখান থেকে দুটো শুনতে পারি কি? হ্যাঁ, এবারে তাহলে আমার অ্যালবামের যে নামটা কাগজমহল, সেই গানটাই শোনা। এটা সাকির কথা সুরে এই গানটা। দোয়াত দেয়াল টিনের মুকুট, কাশের পালক, সাপলানো লোক পরে, পুতুল যাবে পালকি করে, চিঠি পেলাম তাই এলাম তার ঘরে। রাত ফুরলে পার পাবি না, বলতে পারবি না, যাবি না, তোর উঠোনে 7 সমুদ্রের জল। ইচ্ছে বাহার 4 মিনারে, যে অপেক্ষা নির্বিকারে, সে আমার কে হয় না হয় তুই বল। কাগজমহল আঁকবো তোতে তাকে অবিকল, কাগজমহল আঁকবো তোতে তাকে অবিকল। আর আশা করবো তোমাকে আবারও পাবো। অবশ্যই অবশ্যই, মানে আমার তো এইটুকু সময় মন ভরলো না আর একটুখানি আড্ডা দেওয়ার। আমি তো এত কথা বলি, যেটা শুরুতেই বললাম, একদম আড্ডাবাজ পিওর বাঙালিদের মধ্যে যে যে মানে ব্যাপারগুলো থাকে আমার মধ্যে একদম সেগুলো রয়েছে। ভীষণ খেতে ভালোবাসি আমি, কথা বলতে ভালোবাসি, তো আবারও তোমার সাথে এখানে আড্ডা দেবো, আমারও খুব ইচ্ছা থাকলো, তুমি যেদিন ডাকবে। একদম একদম, আমাদের এখানে সব সময় দেখো কুর্সি খালি রয়েছে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন ফোন করুন 24146060, মেল করুন radiojeu@gmail.com, ফেসবুক আসুন www.facebook.com/radiojeu। এখন যে গানটা তোমাকে শোনাবো বা সকলকে শোনাবো, এই গানটা জয়দার সুরে যে গানটির কথা বলছিলাম, এই গানটা আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম একসাথে, আমি আর জয়দা মিলে। তা এটা অনেকে এই গানটা যাদের কাছে পৌঁছেছে তারা মানে অ্যাপ্রিসিয়েট করেছেন। তা এবারে যদি যারা আজকে আপনারা শুনছেন, যদি আপনাদের শুনতে ইচ্ছে করে, সিডি কিনতে হবে না, কেননা কেউ কিনবেন না আমি জানি। ইউটিউবে গিয়ে প্রিয়ঙ্গদা ব্যানার্জি কথা, KOTH কথা টাইপ করলে এই গানটা দেখতে পাবেন, তারা শুনতেও পারবেন। শুনে নি এখন আমরা। কথা কি অযথা ব্যথা বৃথা, কাগজে প্রলাপ পাতা, এলো মেলো এলো গেল, রাখিনি হিসাব,
শুধু স্বপ্নের গাঙে নাও ভাসানো হাত, দিয়ে পুরনো ফুলের গন্ধ মোতাত, টুকু আঁকলে রেখে আলগা ধ্রুব তারার মতো একলা জাগারাত। কথা কথা কথা